আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর 3.1 এর 1 নং প্রশ্ন। নিচের বাক্যগুলোর বিপরীত অর্থে লিখো। প্রথমটি ক, ওজন বৃদ্ধি এর বিপরীত অর্থ ওজন হ্রাস। খ, 30 কিলোমিটার উত্তর, বিপরীত হচ্ছে 30 কিলোমিটার দক্ষিণ দিক। গ, বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, বিপরীত শব্দ বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে। ঘ, 700 টাকা ক্ষতি, বিপরীত শব্দ 700 টাকা লাভ। উম, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, বিপরীত শব্দ হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। 2, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। ক, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। উত্তর হবে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে, অর্থাৎ প্লাস 2000 মিটার। উপরে হলে আমরা প্লাস লিখব, নিচে হলে মাইনাস লিখব। তাই এটি যেহেতু ভূমি থেকে 2000 মিটার উপরে, তাই এটি উত্তর হবে প্লাস 2000 মিটার। খ, একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। সমাধান। একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, মানে সমুদ্রপৃষ্ঠ বলতে নিচে বোঝানো হয়েছে, তাই এটির উত্তর হবে -800। গ, 200 টাকা ব্যাংকে জমা রাখা। 200 টাকা ব্যাংকে জমা রাখা অর্থাৎ প্লাস 200 টাকা। ঘ, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। ঋণ নেওয়া মানে মাইনাস, জমা রাখলে হবে প্লাস, ঋণ নিলে হবে মাইনাস, তাই হবে -700 টাকা। 3, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। সমাধান। এখানে রয়েছে ক +5, শূন্য দিয়ে ডান দিকে যেতে থাকলে সব প্লাস থাকবে, শূন্য দিয়ে বাম দিকে যেতে থাকলে সব মাইনাস থাকবে। যেহেতু আমাদের এখানে ক +5, তাই আমরা এটি শূন্য দিয়ে ডান দিকে 5টা ঘর দিব এবং 5-এর জায়গাটি কালো করে দাগ শূন্য দিয়ে দিব। তাহলে আমাদের সমাধানটি লিখতে হবে, সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য, প্লাসকে বাংলায় বলা হয় ধনাত্মক, স্থাপনের জন্য শূন্য থেকে, এই যে শূন্য বিন্দুর ডান দিকে 5 একক, যত ঘর যাবে তত একক লিখতে হবে। দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে +5 এর অবস্থান। এটি হবে আমাদের উত্তর। খ, -10। সমাধান। সংখ্যা রেখার উপরে মাইনাস মানে হলো সংখ্যা রেখার উপরে ঋণাত্মক পূর্ণ সংখ্যা 10 স্থাপনের জন্য, এই যে শূন্য থেকে বাম দিকে 10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে -10 এর অবস্থান। এটি তোমাদের উত্তর। সেমভাবে গ নাম্বারটি +8, এটির সমাধানে আমাদের লিখতে হবে, সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্লাস মানে ধনাত্মক, 8 স্থাপনের জন্য শূন্য থেকে ডান দিকে 8 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে ওই বিন্দুটি হবে +8 এর অবস্থান। সেমভাবে ঘ নাম্বারটি -1 মানে ঋণাত্মক সংখ্যা, সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা 1 স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে 1 ঘর দূরের বিন্দুটিকে, এই যে 1 ঘর দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে -1 এর অবস্থান। সেমভাবে উম নাম্বারটি -6,
সমাধানটি হবে সংখ্যা রেখার উপর ঋণাত্মক যেহেতু মাইনাস পূর্ণ সংখ্যা 6 স্থাপনের জন্য 0 থেকে বাম দিকে 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে ওই বিন্দুটি হবে -6 অবস্থান। এটি হবে উত্তর। এখন আমরা দেখব 4 নং। কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশে 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে দেওয়া হলো। এটি হচ্ছে ঢাকা। প্রথমটা বলেছে ঢাকা তাপমাত্রা 0 ডিগ্রি এর উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। উপরে যখন বলবে তখন আমরা প্লাস চিহ্ন দিব, তাহলে আমাদের ফাঁকার স্থানের উত্তর হবে +30 ডিগ্রি সেলসিয়াস। তারপর কাঠমান্ডু বলেছে 0 ডিগ্রি এর নিচে হলে মাইনাস, তাহলে এটি হবে -2 ডিগ্রি সেলসিয়াস। তারপর শ্রীনগর এখানে বলেছে 0 ডিগ্রি এর নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের উত্তর লিখব -5 ডিগ্রি সেলসিয়াস। রিয়াদ 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে প্লাস চিহ্ন দিতে হয়, তাহলে আমাদের উত্তর হবে +40 ডিগ্রি সেলসিয়াস। এই যে উত্তরটি এখানেই আছে, তাহলে আমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নেই। এই যে এটি উপরে বলেছে তাই +30 ডিগ্রি, এটি নিচে বলেছে তাই মাইনাস, এটিও নিচে বলেছে তাই মাইনাস, এটি উপরে বলেছে তাই প্লাস। এখন আমরা দেখব খ। এখানে দেখো বলেছে উল্লিখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এগুলো সব তাপমাত্রা, প্লাসগুলো উপরে বোঝাবে এবং মাইনাসগুলো নিচে বোঝাবে। এখন আমরা উদ্দীপকগুলো দেখি। 1, তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লিখো। এই যে আমরা ছকটি অনুযায়ী সেই নামগুলো লিখব। এখানে আমাদের দেখো +30 ডিগ্রিটা হলো ঢাকা, +40 ডিগ্রিটা হলো রিয়াদ, তারপরে -2 ডিগ্রিটা হলো কাঠমান্ডু, শ্রীনগর -5, তাই এখানে -5 লিখেছি। আর তোমরা এই সংখ্যা রেখাটা লিখতে হবে, তোমাদের নিয়ম 0টা লিখবো মাঝখানে, ডান দিকে সব প্লাস, বাম দিকে সব মাইনাস, সিরিয়াল অনুযায়ী লিখবে। এখানে যেহেতু বড় সংখ্যা রয়েছে তাই এখানে 1 থেকে দেখানো হয়নি, এখানে প্রতি 5 ঘর করে একটা অনুমান করে হিসাব করা হয়েছে, তোমরাও তাই এভাবেই করে দিবে। এখন আমরা দেখব 2 নং। কোন স্থানটি সবচেয়ে শীতল? যে মাইনাস যত ডিগ্রি বাড়তে থাকবে সেটি হবে সবচেয়ে বেশি শীতল, তাহলে -5 ডিগ্রিটা হলো বেড়েছে, তাই শ্রীনগরটি হবে সবচেয়ে শীতল। যদি বলে সবচেয়ে উষ্ণ মানে গরম, তাহলে এই দিকটা হইতো। আর যত শীতলের কথা বলবো তত আমরা মাইনাসের এদিকে যেতে থাকবো। 3 নং। যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সেই সকল স্থানের নাম লিখো। এখানে দেখো 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি কোনটি রয়েছে, ঢাকা এবং রিয়াদ। আমাদের এটি হবে 3 নংয়ের অ্যান্সার। এই যে 3 নং, তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি স্থান সমূহ হলো ঢাকা ও রিয়াদ। এখন আমরা দেখব 5 নং। নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। যেহেতু এই দুটি প্লাস রয়েছে তাই এটি ডানেই লিখতে হবে। প্রথমে আমরা সংখ্যা রেখাটি লিখব। 1 থেকে 9 পর্যন্ত দিতে পারো, 10 পর্যন্ত, এটা তোমাদের ইচ্ছে। 2 এবং 9 এই দুটি সংখ্যার অবস্থান দেখাতে হবে, তাই 2 এর মধ্যে গোল করে কালো দাগ, 9 এর মধ্যে গোল করে কালো দাগ, তাহলে সংখ্যা রেখা 9 এর অবস্থান হলো 2 এর ডানে, এটি আমাদের অ্যান্সার। এবার খ নংটি দেখব। -3 -8, প্রথমে সংখ্যা রেখে আঁকবো, প্লাস অংশগুলো দিব, মাইনাস অংশগুলো দিব। -3 জায়গায় গোল করে কালো দিব, -8 গোল করে কালো দিব। আমাদের প্রশ্ন চেয়েছে কিন্তু ডানে অবস্থান, তাহলে এখন দেখো সংখ্যা রেখা দেখা যায় -3 এর অবস্থান -8 এর ডানে, তাই এভাবে করে তোমাদের বুঝে অ্যান্সার করতে হবে। গ নাম্বারটি 0 এবং -1। এখানে প্রথমে সংখ্যা রেখাটা লিখব।
শূন্য জায়গায় গোল করে কালো দাগ, -1 জায়গায় গোল করে কালো দাগ দিতে হবে। এখন আমরা লিখব সংখ্যা রেখায় দেখা যায় 0 এর অবস্থান -1 এর ডানে। এভাবে করে আমাদের বুঝে বুঝে অ্যান্সারটি করতে হবে। ঘ -11 এবং +10। এখানে দেখো ওরা মাঝখানে চিহ্নগুলো দেখায়নি, তোমরা দেখিয়ে দিবে 1 2 3 4 করে 10 লিখবে, 1 2 3 4 করে -11 লিখবে। এটি হচ্ছে যদি খাতায় জায়গা কম থাকে তাহলে তোমরা এইভাবেও দিতে পারো, যদি জায়গা থাকে তাহলে এরকম করে দাগগুলো দিয়ে সবগুলো দেখিয়ে দিবে। আমাদের উত্তরটি হবে সংখ্যা রেখায় দেখা যায় 10 এর অবস্থান -11 এর ডানে। আমাদের কিন্তু ডানে কোন কোন সংখ্যাগুলো সেগুলোই লিখতে হবে। এবার নাম্বারটি -6 +6। সংখ্যা রেখে একে +6 এর জায়গায় গোল চিহ্ন, -6 এর জায়গায় গোল চিহ্ন দিয়ে কালো করতে হবে। তারপর সংখ্যা রেখায় দেখা যায় -6 এর অবস্থান, সংখ্যা রেখায় দেখা যায় +6 এর অবস্থান -6 এর ডানে। ঠিক কথাই বলেছি, এটি ডানে। এবার চ নংটি, এখানে আমরা 1 এবং -10 সংখ্যা রেখে লিখব। তারপর এখানে রয়েছে 1 এর জায়গায় কালো করে গোল দাগ, 10 এর জায়গায় কালো করে গোল দাগ। তাহলে লিখব সংখ্যা রেখে দেখা যায় 1 এর অবস্থান -10 এর ডানে রয়েছে। এটি আমাদের উত্তর। 6 নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। এখন আমরা এটিকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো। 0 থেকে -7। দেখো 0 থেকে -7 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম নিচে সাজানো হলো। প্রথমটি হবে -6, তারপরটি -5, -4, -3, -2, -1। খ -4 এবং +4। -4 এবং +4 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম নিম্নে লেখা হলো। তাই আমরা সাজিয়ে লিখব, সংখ্যা রেখা যেভাবে লিখতে হয় সেভাবে করে। -3, -2, -1, 0, 1, 2, 3 এটি সংখ্যা রেখা অনুযায়ী সাজাতে হয়। এবার গ নং -4 এবং -15। -4 এবং -15 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী নিম্নে লেখা হলো। তাই আমাদের সংখ্যা রেখা অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। প্রথমে আমরা লিখব -14, তারপর 13, তারপর 12, 11, 10, 9, 8, 7, 6, 5 এদের মধ্যবর্তীগুলো লিখব শুধু। এভাবে করে লিখলে আমাদের উত্তর হবে। ঘ -30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী নিম্নে লেখা হলো। তাই -29, -28, 27, 26, 25, 24 পর্যন্ত লিখলেই হবে আমাদের অ্যান্সার। 7 -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তাই -20 থেকে বড় কোনটি? আমাদের সংখ্যা রেখার যত আমরা ডান দিকে যেতে থাকি তত সংখ্যাগুলো বড় হয়। এখানে বলছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা এইভাবে তোমরা সিরিয়াল করবে, -20-এর পরে 19, 18, 17, 16 তাহলেই আমাদের 4টি পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এবার বলেছে -10 হতে ছোট 4টি। বড় বললে তোমরা ডান দিকেরগুলো লিখবে, ছোট বললে বাম দিকেরগুলো লিখবে। তাহলে -10-এর 4টি ছোট। তাহলে -10-এর ছোট কী কী? -11, -12, -13, -14 এই মাইনাসের চিহ্নগুলোর ক্ষেত্রে এরকম করেই লিখতে হবে। দেখতে মনে হয় যে ভুল, কিন্তু এভাবে এটি লিখতে হয়, এটিই সঠিক। গো -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। সমাধান: -10 ও -5 এর মধ্যবর্তী 4টি
মাঝখানের সংখ্যা বলে এইভাবে লিখেছে -9, -8, -7, -6। এখানে আর কোনো শর্ত নেই। এটি হবে আমাদের উত্তর। এবার 8, নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স, মিথ্যা হলে মি লিখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। ক, সংখ্যা রেখার -10 এর ডানে -8 রয়েছে, এটি সত্য। সংখ্যা রেখা -60 এর ডানে -70 রয়েছে, না, এটি মিথ্যে। শুদ্ধটি হবে -60 এর বামে 70 রয়েছে। গ, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণসংখ্যা -1, মিথ্যা। শুদ্ধটি হবে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণসংখ্যা হলো -1। ঘ, -20 এর চেয়ে -26 বড়, মিথ্যা। কারণ আমরা জানি সংখ্যা রেখার ক্ষেত্রে ডান দিকে যেতে থাকলে সেগুলো বড় হয়, আর -20 তো বামে রয়েছে, তাই এটি ছোট। তাহলে সঠিক উত্তর হবে -20 এর চেয়ে -26 ছোট।